ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছে ৩ পরমাণু শক্তিধর দেশ। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে পাকিস্তান, চীন ও রাশিয়া। খসড়া প্রস্তাবে দেশ ৩টি অবিলম্বে এবং শর্তহীন যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ এক বিপজ্জনক মোড়ের সূচনা বলে অভিহিত করেছেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। জাতিসংঘ মহাসচিব অবিলম্বে যুদ্ধবিরতি এবং ধারাবাহিক কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তবে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাফানি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়েছে। অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন যুক্তরাষ্ট্রের হামলার প্রশংসা করে বলেন, এই পদক্ষেপই শেষ প্রতিরক্ষা যখন অন্যান্য সব পথ ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, ইরান পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার ভান করে গোপনে ক্ষেপণাস্ত্র ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে গেছে। এদিকে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, বল প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে শান্তি আনা যায় না। তিনি ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে কূটনৈতিক পথ এখনও পুরোপুরি শেষ হয়নি এবং শান্তিপূর্ণ সমাধানের এখনও সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন। রাশিয়ার রাষ্ট্রদূত ফাসিলি নেভেনজিয়া বলেন, ২০০৩ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জাতিসংঘে এসে দাবি করেছিলেন ইরানের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এখন আবার সেই মিথ্যাচার পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, আমাদেরকে আবারও যুক্তরাষ্ট্রের রূপকথায় বিশ্বাস করতে বলা হচ্ছে, যা কেবল মধ্যপ্রাচ্যের কোটি মানুষের কষ্ট বাড়াবে। ইতিহাস থেকে কিছুই শেখেনি তারা। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বলেন, ইতিহাস প্রমাণ করে যে একতরফা সামরিক হস্তক্ষেপ সংঘাত আরও জটিল করে তোলে। তিনি পারমাণবিক স্থাপনায় হামলাকে বিপজ্জনক নজির আখ্যা দিয়ে বলেন, এটি গোটা অঞ্চল এবং বিশ্বব্যাপী নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।